হযরতে ওমর রাঙ্গা তরবারি লইয়া মাথা আনতে যায় মুহাম্মদ আরবির। এমনি যা দেখে বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া সুমধুর কণ্ঠে আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করে সুবহানাল্লাহ। হযরতে ওমর মনে মনে চিন্তা করে, জীবনে বহু গান শুনেছি, জীবনে বহু আওয়াজ শুনেছি, কিন্তু মুহাম্মদ আরবির যে সুন্দর তিলাওয়াত, এত সুন্দর তিলাওয়াত কোনোদিন শুনি নাই। এমনি ওমর মনে মনে চিন্তা করে, আহারে এত সুন্দর তিলাওয়াত যেই লোকটা করতে পারে, এত সুন্দর চেহারা, যার আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হতে পারে না। এত সুন্দর কণ্ঠে যে তিলাওয়াত করে ওই লোকটা পাগল হতে পারে না। এক কদম যায় আঘাত করার জন্য, দুই কদম আবার পিছে চলে আসে। সুবহানাল্লাহ। হেফাজত করার মালিককে, আরো জোরে চিল্লা এখন মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবীজি চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার মিশন চালায় যান, আপনি আপনার পেগাম চালায় যান। দুনিয়ার যে সমস্ত মানুষগুলি আপনাকে পৃথিবীর জমিন থেকে আপনার নাম ও নিশানা মিটায় দেওয়ার ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, ওগো নবীজি চিন্তার কোনো কারণ নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সকল ষড়যন্ত্রের কবল থেকে বাঁচাবার আর হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে উঠাই নিয়েছি। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর নবী প্রতিদিন দোয়া করে, আল্লাহ মক্কা নগরীতে দুইটা পরাশক্তি, একটা পরাশক্তির নাম ওমর আর একটা পরাশক্তির নাম আবু জাহাল, ওই দুইটা পরাশক্তি থেকে একটা শক্তি ইসলামের জন্য কবুল করো। আপনারা কি বলেন? আল্লাহর নবী যদি হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে কি করে না? আরো জোরে করে কি করে না? আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ওই আকাশের দিকে হাত বাড়াইতে দেরি হয়, হাত নিচে আনতে দেরি হয় না। যেই মাত্র হাত বাড়ায় আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনি আকাশের দিকে হাত উত্তোলন করতে দেরি হয়, আমি আল্লাহ আপনার দরখাস্ত মঞ্জুর করতে দেরি হয় না। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ আবু জাহেলকে মুসলমান বানায় দেন, আর না হয় উমর পরাশক্তি মুসলমান বানায় দেন। আল্লাহ ডাক দিল, ওগো নবীজি চিন্তার কোনো কারণ নাই, যান আপনি আকাশের দিকে হাত বাড়াইছেন, আপনার দোয়ার কারণে আপনার ইজ্জতের সম্মানের দিকে তাকাইয়া আমি হযরত উমরকে দ্বীন এবং ঈমানের জন্য কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল দোয়া করছে উমরের জন্য, আল্লাহ উমরের ইসলাম আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। একদিন ওই দারে আরকাম আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন, সমুদ্র কণ্ঠে কোরআন তিলাওয়াত করতেছেন। আমির হামজা পাশে আছে, অন্য অন্য সাহাবীরা পাশে আছে। হযরত ওমর আল্লাহু আকবার এখনো মুসলমান হন নাই। রাসূল কিন্তু দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ মুসলমান এবং ইসলামের সম্মান আর ইজ্জত বাড়ায় দাও। মিন উমরাইনে, দুইটা উমর থেকে একটা উমর দেয়া, আল্লাহ ইসলামের শক্তি বাড়ায় দাও, ইসলামের সম্মান আর ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি চিন্তার কোনো কারণ নাই, যান আমি উমরকে ইসলামের পক্ষে কবুল করে আমি আল্লাহ এই মুহূর্তে উমরকে দ্বীন এবং ঈমানের জন্য কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে উমর দারে আরকামের দিকে তরবারি নিয়ে যাচ্ছে, এখন উমর ইসলাম গ্রহণ করে নাই। মুহাম্মাদের মাথা আনবে যা দিকে দারে আরকামে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। হযরতে উমর সামনে অগ্রসর যখন হয়, হযরতে আমির হামজার তাকায় থেকে উমর তরবারি নিয়ে আইতেছে। কিনে আইতেছে, কিনে আসতেছে, তরবারি নিয়ে আসতেছে। তো আমির হামজা ডাক দেয়, ওগো নবীজি এই মুহূর্তে উমর আসতেছে, উপায় নাই। উমরের ডরায় কি ডরায় না? হ্যাঁ ডরায় কি ডরায় না? উমর আইতেছে, উপায় নাই, দরজা বন্ধ করেন। রাসূল মুস্কে আসি, দেখো না দরজা ওপেন করো, দরজা খুলে দাও। কেন? উমর এমনি আসে নাই,
গত রাত্রে আমি রসুলের দোয়া হয়তো বা আল্লাহর কাছে কবুল হয়েছে, এই দোয়ার ফসল হিসেবে ওমর আইতেছে। সুবহানাল্লাহ। ওমর তরবারি লইয়া মুহাম্মদ আরবির সামনে এসে মাথা নেওয়ার জন্য যেই ওমর আসছিল, ওই ওমর আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। চেহারা নড়ায় না, আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা জিন্দগিতে কোনোদিন ওমর দেখে নাই। চেহারার দিকে তাকাইয়া আল্লাহ নবীর ডাক দিয়া বলে, ও নবীজি, আসছিলাম মাথা নেওয়ার জন্য, কিন্তু মাথা নিতে পারলাম না। এই যে তাকায় দেখুন, আমি আমার গর্দন এবং মাথা আপনার কদমের সামনে লুটাইয়া দিলাম। আর দেরি করবেন না, এই মুহূর্তে হাত বাড়ান আর আমি ওমরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। হযরতে উমর তার হাতটা যখন বাড়ায়া দেয়, আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন তার হাত ধরে উমরকে শিক্ষা দেয় আর বলে দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের শক্তিতে উমর ঢুকলো কি ঢুকলো না? আরো জোরে এখন উমর ঢুকেই তো হন পজিশন অন্যরকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه القديم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العظيم. وقال سيد الأنام صلى الله عليه وسلم
أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد ہمارا سب سے برتر، نہیں کوئی پیغمبر نہ اس کی برابر. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. ঐতিহ্যবাহী ওসিন্দি চরপাড়া জামে মসজিদ প্রবাসী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মাওলানা নুরুল ইসলাম সুরুজ মৌলবী বারাকাল্লাহ ফি হায়াতিহি, প্রধান অতিথি আলহাজ আহমদ ফারুক খোকন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হুসেন্দি চরপাড়া। আজকের এই মাহফিলের প্রধান অতিথি প্রধান আলোচক হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী দামাত বরকাতুহুল আলিয়া। আমার আগে প্রাঞ্জল ভাষায় গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন আপনাদের সকলের প্রিয় মানুষ হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব সহ মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রাণপ্রিয় যুবক বাইরা, মাইকের আওয়াজ যতদূর পৌঁছে পর্দানিসীন মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে সুস্থতার সাথে এমন সুন্দর একটা পরিবেশ, দ্বীনি পরিবেশ, ইমানের নিসবতে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসায়, কোরআনের আজমতে এই দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক যে রব্বে কায়নাত দান করেছেন, তার দরবারে আলিশানে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজ আলহামদুলিল্লাহ। এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আরো জোরে এখন। পিছনেরা মনে হয় খুশি না, আপনারাও খুশি? তাহলে খুশির একটা আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না নাই? আরো জোরে এখন। একটা আলহামদুলিল্লাহ, একটা সুবহানাল্লাহ তামলাউল মিজান, মিজানের পাল্লায় টান দেওয়া হবে। মুসিবতের দিনে একটা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আপনার জিন্দেগির জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত প্রধান অতিথি আসছেন, আসবেন, শেষ পর্যন্ত আমরা থাকতে রাজি আছি তো? আরো জোরে এখন। একেবারে মাহফিলের শেষ পর্যন্ত ধৈর্যের সাথে আমাদেরকে আলোচনাগুলি
শ্রবণ করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আর জোরে চিল্লায় বলি আমিন। মাহফিল তো সব দিন হয় না, সব দিন হয়। আজকের পরে এই মাহফিল যখন শেষ হবে, এই আয়োজন আর থাকবে না। সুতরাং এই সময়টাকে জীবনের শেষ সময় মনে করা। কি মনে করা? জীবনের শেষ সময়। যদি আমরা রাত্রে ঘুমানোর পর বেঁচে থাকি তাহলে সকাল, আর যদি মরে যাই তাহলে পরকাল। আপনাদের এই হুসেন্দি চরপাড়া এমন আছে কি যে রাত ঘুমাইছে কিন্তু ঘুম থেকে উঠে না? ঘুমাইছিল কিন্তু ঘুম থেকে উঠতে পারে, এমন আছে কি? এমন হয়েছে? আপনার আমার জীবনে হতে পারে? আর যখন পারে কি পারে না? যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে আজরাইল আপনার সামনে আসতে পারে কি পারে না? আর যখন পারে কি পারে না? না চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাইতে গেলে কোনো বাধা আছে? হ্যাঁ, কোনো এমপি মন্ত্রীর বাসায় আসতে গেলে কোনো বাধা আছে? না বিনা বাধা আসার ক্ষমতা রাখে কি রাখে না? যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে, কিন্তু মরতে হবে এটাও সত্য। পৃথিবীতে মানুষ বেঁচে থাকে, বাঁচাটা, মরণটাই সত্য, মরণটাই সত্য। আস্তিক নাস্তিক যারা এই পৃথিবীতে আছে, মরণকে অস্বীকার করার সুযোগ আর এখন সুযোগ নাই। কিন্তু কাহারও মরণ সুন্দর, আবার কাহারও মরণ কঠিন। এজন্য রসুলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাতন খবর দেখে হাউমাউ করে কাঁদতেন। পুরাতন খবর দেখে হাউমাউ করে কাঁদতেন। ওনাকে জিজ্ঞেস করা হতো, উসমান গনি, খবর দেখলে তো কান্দো কেন? হযরত উসমান গনি জবাব দিত যে ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। কবর তো মানুষের প্রথম ঘর, আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘর। যেই মানুষটা কবরে মুক্তি পেয়ে গেল, বাকি সবগুলি ঘাট তার জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কোনো একটা মানুষ যদি কবরও ঝরা খায়, তাহলে বাকি সবগুলি ঘাটি তার জন্য কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই কবর আমরা সাজাতে চাই কি চাই না? এই কবর আমরা সাজাতে চাই কি চাই না? কবর সাজবে ঈমান দ্বারা, কবর সাজবে নামাজ দ্বারা, কবর সাজবে জিকির দ্বারা, কবর সাজবে দুরূদ শরীফের আমল দ্বারা। সুবহানাল্লাহ। আসুন আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস মুবারাকা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে খুব অল্প সময়ে আমার উল্লিখিত বিষয়ের উপর কিঞ্চিত মাত্র আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদের আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আরও জোরে চিল্লায় বলি আমিন। বিষয়বস্তুতে আপনারা দেখেছেন, নামাজ। নামাজ এমন একটা ইবাদত যেটাকে জামিউল ইবাদা বলা হয়। সমস্ত ইবাদতের মূল, সমস্ত ইবাদতের মূল। একটা মানুষের নামাজ ঠিক, একটা মানুষের নামাজ ঠিক। এই নামাজ সঠিক হওয়ার কারণে অন্য অন্য আমলগুলিও আল্লাহ ঠিক করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজের বড় অভাব, ঠিক কিনা? আর যদি এখন নামাজের বড় অভাব। অথচ কোনো একটা মানুষ যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ যদি কোনো একটা মানুষ পড়ে, আল্লাহর পক্ষ থেকে ওই মানুষটার কাছে একটা নূর পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই নূর এই মানুষটাকে বেষ্টন করে, হেফাজত করে। এই মানুষটার নামটা আল্লাহর আদালতে মুমিন হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ
ফজরের নামাজে মানুষ কম না বেশি হয়? আরো জোরে এখন কম না বেশি হয়? আল্লাহু আকবার। ফজরের নামাজে মানুষ উঠতে চায় না, অথচ ফজরের নামাজে আল্লাহর পক্ষ থেকে বারাকা নাজিল হয়। কি নাজিল হয়? বারাকা নাজিল হয়। এই ফজরের নামাজটা যারা যত্নের সাথে পড়ে, ওই মানুষটা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায়। দুঃখজনক হলেও সত্য, নেতা ডাক দিলে মাঠ ভরপুর, নেতা ডাক দিলে মাঠ ভরপুর, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আজান আর নেতা দেওয়া হয়, ডাক দেওয়া হয়, মসজিদ শূন্য। ঠিক না বেঠিক? আর যখন ঠিক না বেঠিক? অথচ একটা মানুষ যদি ফজরের আজান যখন তার কানে পৌঁছে, সাথে সাথে যখন লোকটা ঘুম থেকে উঠা আল্লাহর ঘরের দিকে রওনা দেয়, আল্লাহ কয়, ও বান্দা, আমার কুদরতি হাত, রহমতি হাত তোর দিকে সামনে বাড়াইয়া আমি আল্লাহ টান দিয়ে আমার বান্দাকে আমার রহমতগুলো উঠাই নিই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে একটা হাদিস উল্লেখ করে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউল্লাহু বিহিদ দারাজাত। হে সাহাবীরা, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদের কাছে বর্ণনা করব না এমন একটা বিষয় যা তোমাদের গুনাহ মাফ করে দেয়? সুবহানাল্লাহ। এবং তোমাদের দরজাত, তোমাদের পজিশন, তোমাদের মাকাম আল্লাহর আদালতে বাড়ায়া দেয়। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বর্ণনা করেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, তিনটা কর্মসূচি দেন। কয়টা কর্মসূচি? আরো জোরে এখন কয়টা কর্মসূচি দেন? তিনটা আমল দেন। এই তিনটা আমল যদি তোমরা করতে পারো, তাহলে এই তিনটা আমল তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, আর তোমাদের মাকাম আর মর্যাদা আল্লাহর আদালতে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, গুনাহ মাফ হোক, এটা আমরা চাই কি চাই না? সকলে চাই। গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? আর এমন কোনো মানুষ আছে যে এর গুনাহ নাই? না, সকলেরই গুনাহ আছে, সকলেরই গুনাহ। এই গুনাহ মাফ করার ব্যবস্থা আল্লাহ রসুল দিয়ে গেছে, ঠিক কিনা? তো এই গুনাহ কোন কাজ করলে গুনাহ মাফ হয় সেটাকে আমরা জানতে চাই। আরও যখন জানতে চাই, আলোচনায় তিনটা কথার উপরেই, তিনটা কর্মসূচি, তিনটা আমল। এই তিনটা আমল যদি কোনো মানুষ ব্যক্তি জীবনে পাঠ করতে পারে, পালন করতে পারে, তাহলে তার দুইটা ফলাফল। একটা হলো তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আরেকটা হলো কিয়ামতের কঠিন মাহশরে আল্লাহ তার মাকাম আর মর্যাদা বাড়াই দিবে। সুবহানাল্লাহ। এক নম্বর কর্মসূচি রাসূল বলেন সাহাবায়ে কেরামকে ওয়াজ করেন। আমি আপনাদের বলতেছি সরাসরি হাদিস থেকে। এক নম্বর কর্মসূচি, রে আমার সাহাবায়ে কেরাম, এক নম্বর কর্মসূচি হলো ইসবাগুল ওযু আলাল মাকারি। এই যে সামনে শীতের দিন আইতেছে না, আইতেছে না? শীতের দিন উজু করতে কষ্ট হয় কি হয় না? হ্যাঁ, কষ্ট হয় কি হয় না? কোট খুইলে উজু করতে খুব কষ্ট হয়। জেন্টলম্যান জুতা মোজা শুট কোট এটা খুলতে খুব কষ্ট হয়, ঠিক না? এরপরও আল্লাহর যে বান্দা এগুলিকে খুইলা ওজুর জন্য প্রস্তুতি নেয়, আল্লাহ কয় আমার কুদরতি কলিজা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ওযু নামাজের পূর্ব শর্ত হলো ওযু। লা তুকবালুস সালাত বিগাইরি তাহুরিন, পবিত্রতা ছাড়া নামাজ হয়, নামাজ কবুল হয়। আচ্ছা, কথার কথা, আপনার ওযু ঠিক হয়েছে না, ওযু হয় নাই। ওযুর যে মৌলিক চারটা ফরজ, ওযুর যে মৌলিক চারটা ফরজ, দুঃখজনক হলেও সত্য, অনেক মুসলমান আছে এখন ওযুর ফরজ চারটা জানে না। আছে কি আছে না? আর ওযুর এখন আছে কি আছে না? মৌলিক চারটা ফরজের কোনো একটা ফরজ যদি চলে যায়, ছুটে যায়, পৃথিবীর কোনো মুফতি জন্মগ্রহণ করে নাই যে তার নামাজ ওইসে বললে ফতোয়া দিত, ঠিক কিনা? আর ওযুর এখন, আর ওযু যদি হয়, ক্ষেতের লাইলে নামাজ পড়েন, নামাজ কি হবে? কবুল। আর উযু হয় না, বাইতুল্লাহ যদি 1000 সেজদা দেন কবুল হবে? আর ওযুর এখন কবুল হবে? এই জন্য উযু শর্ত কি শর্ত না? হ্যাঁ,
সত্য। 1 নম্বর কর্মসূচি ইসবাগুল বুজু আলাল মাকারি। ওই কষ্টের সময় কষ্ট হয়, এরপর শীতের দিন কোন শীত, বুড়া মানুষ মন চায় না ঠান্ডা পানিতে উজু করতে, এরপর আল্লাহর জন্য আল্লাহর বান্দা উজু করতে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। অজু সুন্দর করে করে, মান তাওয়াজ্জা ফা আহসানাল বুজু, অজু সুন্দর করে অজু করার পরে আল্লাহর বান্দা আল্লাহর ঘরের দিকে রওনা দেয়, ঠিক কিনা? আর হুজুর এখন যেই মাত্র রওনা দেয়, কেমন হাকিমিন ডাক দিলে বুড়া মানুষ ও উজু করে আমার ঘর মসজিদের দিকে রওনা দিছে, আমার বড় খুশি লাগে। ও যখন আমার দিকে 1 কদম দেয়, আমি ধরার জন্য তাকে ধরার জন্য 2 কদম দেই। সুবহানাল্লাহ। উজু কমপ্লিট কইরা বুড়া মানুষ মসজিদে আইসা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। প্রভু প্রচন্ড শীত, এরপর কষ্ট হয় উজু করতে। আমি উজু কইরা বুড়া মানুষ তোমার ঘরের দিকে রওনা দিয়েছি। আল্লাহ, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, বুড়া মানুষ, তারপরও তোমার ডরে এবং ভয়ে তোমার ঘরের দিকে রওনা দিয়েছি, ঠিক কিনা? আরো জোরে এখন এমনি কেমন হাকিমিন ডাক দিলে, বান্দারে তুই যখন উজু করে আমার ঘরের দিকে রওনা দেস, বুড়া মানুষ হাঁটতে পারো না, চলতে পারো না, লাচে পট দিয়া যখন আমার ঘরের দিকে সামনে আগাও, আমি কেমন হাকিমিন আমার বরকতি হাত বাড়ায় দেই, কুদরতি হাত বাড়ায় দেই। আমি আমার কুদরতি হাত বাড়াইয়া আমার ওই বুড়া বান্দাটারে টান দিয়ে আমার কুদরতি খুলে উঠায় নেই। লাভ আসেনি না নাই? আরো জোরে এখন লাভ আসেনি না নাই? তাই না, এই যে নামাজের জন্য আপনি উজু করলেন, নামাজের জন্য যখন উজু করা হয়, আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, মান তাওয়াজ্জা ফা আহসানাল বুজু, যে নাকি সুন্দর করে উজু করে, সুন্দর করে চেহারাটা দৌত করে, হাতটা দৌত করে, কিয়ামতের কঠিন মাশরে গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযু, এই যে উজু করার জন্য চেহারাটা দৌত করলো, হাতটা দৌত করলো, কিয়ামতের কঠিন মাশরে অন্ধকার অমাবস্যার রজনীতে ওই লোকটার হাত পা গুলি 14 রাত্রের পূর্ণিমার চাঁদের মতো আল্লাহর আদালতে ঝলমল করতে থাকবে। লাভ আছে কি আছে না? আরো জোরে এখন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিনকে প্রশ্ন করল, আল্লাহর নবী গো, কিয়ামতের কঠিন মাশরে অসংখ্য অগণিত উম্মত হবে, প্রত্যেক নবীর উম্মত থাকবে, ঠিক কিনা? আরো জোরে এখন ওগো নবীজি, প্রত্যেক নবীর উম্মত থাকবে, আপনি আপনার উম্মতকে চিনবেন কেমনে করে? আপনার উম্মতের পরিচয় কি হবে? এমনি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, পাল্টা একটা প্রশ্ন, আমি আপনাকে পাল্টা একটা প্রশ্ন করি। কোনো একটা মাঠে যদি অনেকগুলি ঘোড়া থাকে, ঘোড়া চিনেন তো? অনেকগুলি ঘোড়া থাকে, এর মাঝে কয়েকটা ঘোড়া যদি চানকোফালি থাকে, চানকোফালি আছে কি আছে না? দেখতে বড় সুন্দর, কালোর মাঝে সাদা, লালের মাঝে সাদা, দেখতে বড় সুন্দর লাগে। চানকোফালি ঘোড়া, ওইখানে সুন্দর কপালে দেখা যায় অন্যরকম কালার। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল্লাহ আলামিনকে ডাক দিয়ে, নবীজি, আপনার কাছে প্রশ্ন হলো, একটা মাঠে যদি অনেকগুলি ঘোড়া থাকে, এর মাঝে কয়েকটা ঘোড়া যদি চানকোফালি থাকে, ওই ঘোড়াগুলিকে চিনতে কোনো অসুবিধা হবে নি? রসুলে করছে প্রশ্ন, রসুল্লে করছে আম্মা জানা আয়েশা উল্টা প্রশ্ন, ঠিক কিনা? হারাজুর এখন ঠিক কিনা? রসুল কয় না তো, সবগুলি ঘোড়া আছে একসাথে, এখানে কিছু ঘোড়া যদি ভিন্ন কালার হয়, চানকোফালি হয়, এটারে চিনতে কোনো অসুবিধা হবে? হারাজুর কোনো অসুবিধা হবে? এমনি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যেই মাত্র রসুলকে প্রশ্ন করেছে এমনি রসুল ডাক দিল আয়েশারে কিয়ামতের কঠিন মাসরে ওগো আয়েশা তুমি জানো না আমার উম্মতকে আমি চিনব কি করে তুমি প্রশ্ন করেছ ওগো আয়েশা তুমি শোনো একটা মাঠের মাঝে যেমন করে অনেকগুলি গুড়া থাকলে পরে কিছু গুড়া যদি চান কপালে হয় তারা যেমন চিনতে কোনো অসুবিধা হবে না আমার উম্মত ওযু করার কারণে আমার উম্মত সুন্দর করে ওযু করার কারণে ইন্না উম্মতি ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের কঠিন মাসরে আমার উম্মত আসবে এমন অবস্থা আসবে গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু এই যে সুন্দর করে ওযু করেছিল এই যে সুন্দর করে হাত ধৌত করেছিল তুতার চুলের গোড়া থেকে নিয়ে তুতির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ দৌত করা সুন্দর করে যে সুন্দর করে মুখটা দৌত করেছিল ওই চেহারাগুলি কিয়ামতের কঠিন মাসরে পূর্ণিমার আচ্ছাদের মতো ঝলমল করতে থাকবে ও আয়েশা আমার উম্মতকে চিনব কি করে এই আলামত আর চিহ্ন দেখা আমি বুঝবো এটা আমার উম্মত সুবহানাল্লাহ কিয়ামতের কঠিন মাসরে হাতে পায়ে বান্ধিয়া যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে এমনি আমি ডাক দিয়া বলবো ফেরেশতারা রে না না নিও না এটা আমার উম্মত বলি কীভাবে এটা আমার উম্মত এই যে আমার উম্মতের চারা প্রমাণ করে তার হাত দৌত করা পা দৌত করা তার মুখমণ্ডল দৌত করা এই যে তার চেহারা সুন্দর দেখা যায় এই চেহারা প্রমাণ করে এটা আমার উম্মত অতএব ফেরেশতারা রে আমার উম্মতকে আমার চোখের সামনে জাহান্নামে নিয়ে যাবে হাত পায়ে বান্ধিয়া অপরাধী গোলামের মতো জাহান্নামে নিয়ে যাবে এটা আমি বরদাস্ত করতে পারি না আমার উম্মতকে ক্ষমা করে দাও আমার উম্মতকে ছেড়ে দাও এমনি ফেরেশতারা ছেড়ে দিবে আল্লাহর নবী রাহমাতুল আলামিন উম্মতের এই চেহারা দেখা দেখা চেনা সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবে তাহলে ওযু আমরা চাই কি চাই না নামাজ পড়তে গেলে আগে ওযু দরকার নামাজ পড়তে গেলে আগে ওযু দরকার অথচ অনেক মুসলমান এমন আছে যার ওযুটা হয় না ঠিক না বাবা ওযুটা হয় না কেন বুড়া মানুষ হওয়ার কারণে এই দেখবেন তো এখানে ছোট ছোট ফাঁকা আছে তো শরীর শুষ্ক থাকে যেখানে উজু করে ঠিক কিন্তু পানি পৌঁছে না এখানে আমাদের উচিত কি এত কষ্ট করে নামাজ পড়লাম এত কষ্ট করে শীতের দিন ঘুম থেকে উঠলাম নামাজটা পড়লাম এই নামাজটা পড়ার আগে যদি আমরা কষ্ট করে মেহনত করে পানি পৌঁছাই এই যে এরকম ছাপায়া পানি দিই এরকম ছাপায়া পানি দিই তাহলে উজুটা সঠিক হবে ঠিক কিনা আর উজু এখন ঠিক কিনা আবার পায়ের টাকনো এখানে দেখবেন তো দুইটা গর্ত আছে কি আছে না দুইটা গর্ত আছে না এখানে পানিটা পৌঁছানোর দরকার কি দরকার না দেখবেন তো খুব দ্রুত এমনি একটা পানি দিয়ে চলে আসে আসলে পানিই পৌঁছানো আছে কি আছে না দেখবেন খেয়াল করিয়া খুব দ্রুত নামাজ এসে সঠিক হয় অথচ হাদিস শরীফ আসছে আল্লাহু আকবার মুয়াত্তা ইমাম মুহাম্মদ কিতাবে দেখলাম যে না তোমাদের কেউ যদি শুনে মসজিদে আকামত হচ্ছে তো তার জন্য উচিত হলো মাসআলা হইল সে দৌড়ে শরীক হওয়ার কোনো মানে নাই এ সুন্দর করে যথারীতি অজু করো অজু কইরা নামাজের যেই হালতে আইসা পায় ওই হালতেই শরীক হোক ঠিক কিনা হ্যাঁ ওই হালতে আইসা শরীক হোক সে দৌড়াদৌড়ির কোনো প্রয়োজন নাই দৌড়বে কেন সে ইতমিনানে কলবের সাথে দৃঢ় স্বস্তির আইসা যে অবস্থায় পায় সে অবস্থায় শরীক হোক আমরা নামাজ আইসা অনেক সময় দেখি যে রুকুত গেছে ইমাম সাহেব তোর হে দাঁড়ায় থাকার রুকুত যায় না আপনি কি জানেন এই রুকুটা আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে জানা আছে জানা নাই হয়তোবা রুকুটা চলে গেল হয়তোবা এই সেজদা চলে গেল আপনি সেজদার মালিক হইলেন না পাইলেন না কিন্তু আপনি আইসা যে অবস্থায় পান সে অবস্থায় কী হয়ে যাবেন শরীক হয়ে যাবেন হয়তো এই রাকাতের মালিক আপনি না এই সেজদার মালিক আপনি না হয়তো কিন্তু যে অবস্থায় পান এই অবস্থায় শরীক হয়ে যাবেন কেন হতে পারে এই সেজদাটা আল্লাহর আদালতে কবুল সুবহানাল্লাহ যে কথা বলা আমার উদ্দেশ্য যে অজুটা আমরা সঠিক করি অজুটা সুন্দর হোক চাই কি চাই না আর অজুর এখন অজুর ফরজ কয়টা আর অজুর এখন অন্তত অজুর 4টা ফরজ শিক্ষা যদি বাড়ি যাই মনে করে আজকের মাহফিল সার্থক ঠিক কিনা আর অজুর এখন ঠিক কিনা সব চিনি কিন্তু অজুর ফরজ চিনি অনেক মুসলমানকে দেখবেন 4টা ফরজ কইতে পারতো না আছে কি আছে না আর অজুর এখন আছে কি আছে না 4টা মৌলিক ফরজ এটা বলতে পারে না
অথচ এই 4টা ফরজ আদায় করা লাগবে, আর না হয় অজু হবে না, আর অজু না হলে নামাজও হবে না। আসুন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলে, সাবিরা রে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা ওয়াজ করব না, বয়ান করব না, এমন কিছু কর্মসূচি দিব না যেই কর্মসূচি আদায় করলে 1 নম্বরে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, 2 নম্বরে কিয়ামতের কঠিন মাহশরে তোমাদের পজিশন মাকাম আল্লাহ বাড়ায়া দিবে। আমরা আমাদের পজিশন মাকাম বাড়াতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? গুনাহ মাফ করাতে চাই কি চাই না? গুনাহ যদি মাফ করাতে চান, কিয়ামতের কঠিন মাহশরে পজিশন যদি বাড়াতে চান, তাহলে কর্মসূচি কয়টা? আরো জোরে কোন কর্মসূচি কয়টা? 1 নম্বরে হলো ইসবাগুল বুজু আলাল মাকারি। শীতের দিনে মন চায় না, শীতের দিনে কষ্ট হয়, মন চায় না ওযু করতে। এরপরে আল্লাহর বান্দা ঘুম থেকে লাফ দেয় উইটা শীতের দিনে ওযু কইরা আল্লাহর ঘরের দিকে যখন রওনা দেয়, আল্লাহর ঘরে যাইয়া কুদরতি কদমে সেজদা দিয়া যখন আল্লাহর দরবারে কান্দে, আয় আল্লাহ তাআলা, এত কষ্টের পরও তোমাকে আমি ডরাইয়া তোমার ভয়ে, জাহান্নামের ডরে এবং ভয়ে আল্লাহ আমি নামাজের সেজদায় চলে গেছি, আমাকে মাফ করে দাও, ঠিক কিনা? এইভাবে যখন বিনায় বিনায় কান্দে, কেমন হাকিমিন ডাক দিল, বান্দারে তুই সেজদা থেকে মাথা উঠাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগির সকল গুনাহ মাফ করতে দেরি হবে না। তাহলে 1 নম্বর পূর্ব শর্ত কি? অজু ঠিক করা। কি করা? অজু ঠিক করা। কেন? লাভ কিতা? ইন্না উম্মতি, আমার উম্মত, লায়াতি, উম্মতকে নিয়ে আসা হবে এমন অবস্থায়, হ্যাঁ, গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু, এরা যে ওযু করছিল, ওযুর চেহারাগুলি সুন্দর করে ঝলমল করতে থাকবে। তো রাসূল বিপদের দিনে চিনবে এটা আমার উম্মত, এটা আমার, হ্যাঁ, আমার দলের লোক, এটা আমার উম্মত, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাইলে নামাজের আগে সুন্দর করে আমরা ওযু চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আমরা এতদিন যদি বেখেয়ালে ছিলাম, একটা উজু করে লিছি এমনি, একটা হলো যে এমনি উজু করে লাওয়ার, আর একটা হলো খেয়াল করে উজু করুন, ঠিক না? খেয়াল কইরা উজু করুন, হাত ঘুরে ধুইলাম ভালো কইরা, তারপরে পানি নিলাম, নে ভালো কইরা চুলের গোড়া থেকে তুতির নিচ পর্যন্ত সমস্ত মুখ ধৌত করলাম, সুন্দর করিয়া হাতের খুনইসহ ভালো করিয়া, এরকম পারবো কি পারবো না? মাথার 4 ভাগের 1 ভাগ মাসায় করলাম, এরপরে এই পায়ের টাকনোটা ভালো করে ধৌত করলাম। এই যে 4টা মৌলিক ফরজ আদায় করলাম, এই 4টা মৌলিক ফরজ আদায় করলে অজু সুন্দর, আর অজু সুন্দর হলে নামাজ সুন্দর, নামাজ যদি সুন্দর হয়, এই সুন্দর নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। অজু সুন্দর না করে নামাজও সুন্দর না, ঠিক না? অজুই ফইলুই মিস, অজুটা সুন্দর না। অজু সুন্দর না হলে কি নামাজ সুন্দর হবে? হ্যাঁ, নামাজে দাঁড়ায়, নামাজও পড়ে আবার মশাও মারে, আছে কি আছে না? হ্যাঁ, আছে কি আছে না? নামাজও পড়ে আবার মশাও তাবাই দেয়া, মারে তো মারে, মাইরে আবার দেহে মরছে কি মরছে না, আছে কি আছে না? এক বেচারা তো মুরব্বী, নামাজে ফোন ধরে লিছে, ফোন আইছে, ফোন ধরছে, এই নামাজ কি কি কয়, এই নামাজ ফরে করিস, নামাজ আছে না গেছে? আরো জোরে এখন নামাজ আছে না গেছে? মুরব্বী বুঝতেছে নামাজ আলা জানা নাই, মনে করছে ফোন, নামাজ ফোন ধরলে এটা নামাজ দিত না। তো এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে এখন জানার দরকার আছে না নাই? ফোন ধরে কয় নামাজও ফরে কর, বেচারা বুঝছে যে এই অদ্দুরা কথা নামাজ যাবে, আরো জোরে এখন যাবে, অথচ আল্লাহু আকবার, আল্লাহর নবীর নামাজ দেখেন, নবীজি নামাজের জন্য বের হচ্ছেন, সামনে পড়ছে আয়েশা। কে? আরো জোরে কে পড়ছে? রসুলের স্ত্রী কি স্ত্রী না? হ্যাঁ, তো রসুল জিজ্ঞেস করে মান আনতে, তো রসুল কয় আনা আয়েশা। রসুল আমারও চেনেন না, আমি না আপনার আয়েশা? রসুল জিজ্ঞেস করে মান আয়েশা? কয় বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে। রসুল কয় মান আবু বকর? আবু বকর কে? কই ইবনে কুহাফা, কুহাফার বেটে আবু বকর। আল্লাহ রাহমাতুল্লাহ আলামিন আয়েশা ডাক দেখো, আয়েশা শোনো, আমি যখন নামাজে বেরো হই, কি হই?
নামাজে বের হই। তো আমি এবং আমার মাওলার মাঝখানের সম্পর্ক এত দূর চলে যায়, কই চলে যায়? এত দূর চলে যায় যেখানে তুমি আসা কেন স্বয়ং জিব্রাইলও পৌঁছতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজটা কি সাধারণ না অসাধারণ? হ্যাঁ হুজুর, আমি আয়েশা, আমাকে চিনতে পারেন না গো নবীজি? না আয়েশা, আমি কেমনে তোমাকে চিনব? ওরে আয়েশা, আমি যখন নামাজের জন্য বের হই, আল্লাহ আর আমার মাঝখানের সম্পর্ক এত দূর চলে যায় ওগো আয়েশা, সেখান পর্যন্ত জিব্রাইল আমিনও পৌঁছতে পারে না। এত দূর চলে যায় সম্পর্কের দিক থেকে। তাহলে নামাজ ঘর থেকে বের হইয়া মাঝখানে কে আসে না আসে রসুল দেখে না। কেন? সম্পর্ক কার সাথে? সম্পর্ক কার সাথে? আর হুজুর এখন আরে হে নামাজও গিয়া সুবহান রাব্বিয়াল আলা, জুতা কুঞ্জুরা বালা আছে কি আছে না? হ্যাঁ আছে কি আছে না? মসজিদের জুতা চুরি হয়। হ্যাঁ আপনি কোন সুবহান রাব্বিয়াল আলা, এখন জুতা কুঞ্জুরা বালা। এ নামাজ পড়ে নামাজের সেজদার ভিতরে জুতার চিন্তা করে, নামাজ পড়ে দেখেন আপনার জুতা নাই। তাহলে নামাজ পড়ছে না জুতা চুরি করছে? নামাজের ভিতরে জুতা চুরি, দান্দা আছে কি আছে না? আর যখন আছে কি আছে না? এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাবে। আর যখন এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাবে, তাহলে এক নম্বর অজু কি হওয়া? সুন্দর হওয়া। কি হওয়া? অজু সুন্দর হওয়া। অজু সুন্দর হইলেই নামাজের ভিতরে রূহ বসে, আত্মা বসে। আর খুশু খুজু দিলওয়ালা নামাজ যখন বান্দা পড়ে, এই নামাজ পড়তে দেরি আল্লাহর আরশ পর্যন্ত বান্দা পৌঁছতে দেরি হয় না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে নামাজে গিয়া, নামাজের সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এইভাবে যখন সেজদায় গিয়ে তাসবিহ পড়ে, আবার মাঝে মধ্যে হাত বাড়ায়। কি বাড়ায়? হাত বাড়ায়। তো আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়, আল্লাহর নবী গো, জীবনে বহু নামাজ দেখলাম, কিন্তু আজকে কেন এইভাবে হাত বাড়াইলেন সামনে? এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি যখন নামাজের সেজদা যায় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর মারিফতের সাগরে যখন আমি ডুব দেই, আর যখন আল্লাহর প্রশংসা করতে শুরু করি, আমি তাকায় দেখি আমার চোখের সামনে আল্লাহর 8টা জান্নাত হাজির হয়ে গেছে। আল্লাহর জান্নাত হাজির হয়ে গেছে। তখন আমি জান্নাতের নাজ নেমত ধরতে চাই। কি করতে চাই? ধরতে চাই। কিন্তু যখন হাত বাড়ায়, এমনি শুনি ঘোষণা আসে, ওগো নবীজি, না না, আপনাকে স্যাম্পল দেখাইলাম মাত্র। আপনার উম্মত যদি সুন্দর করে ওযু করে, আপনার উম্মত যদি সুন্দর করে সাজদা করে, আপনার উম্মত যদি সুন্দর করে রুকু করে, তাহলে স্যাম্পল দেখাইলাম। কিয়ামতের কঠিন মাহশরে আমি আকামুল হাকিমের সামনে সুন্দর নামাজ দিয়ে আসতে দেরি হবে। আমি আকামুল হাকিমিন আপনাকে যা দেখাইলাম সবগুলো আপনার নামাজ সঠিকভাবে পড়ে এমন উম্মতের সামনে সবগুলো আমি আল্লাহ হাজির করে দিব। তাহলে এই নামাজ সুন্দর হোক আমরা চাই কি চাই না? আরো যখন সুন্দর হোক চাই কি চাই না? নামাজ সুন্দর হতে গেলে 1 নম্বর শর্তই হলো ওযু কি হতে হবে, সুন্দর হতে হবে। আর ওযু করতে হবে ইসবাগুল ওযু আলাল মাকারি। মন চায় না শীতের দিন কষ্ট হয়, এরপরও যেই লোক কষ্ট করে ওযু করলো, আল্লাহর নবী ঘোষণা করে ওযু করার সাথে সাথে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পাইলাম এতক্ষণ আলোচনার দ্বারা? যে ওযু করলে গুনাহ মাফ হয়। কি হয়? ওযু করলে গুনাহ মাফ হয়, ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয়, তওবা করলে গুনাহ মাফ হয়। তাহলে ওযু যদি সুন্দর করে কোনো বান্দা করে, এই সুন্দর ওযুর দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। তাহলে আমরা আজকের পর থেকে ওযু সুন্দর করে করবো তো ইনশাল্লাহ? আর কোন ওযু সুন্দর করে করবো তো ইনশাল্লাহ? আল্লাহ সুন্দর করে ওযু করার তৌফিক দান করুক, আমিন। 1 নম্বর ওয়াজ, সাহাবীরা রে, 1 নম্বর ওয়াজ হলো ওযু সুন্দর করে করবে। আল্লাহর বান্দা ওযু সুন্দর করে করে, ওযু সুন্দর করে করার পরে এরপরে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা দেয় কি দেয় না? আর এখন 2 নম্বর কর্মসূচি হলো, 2 নম্বর আমল হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ।
কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, গণ গণ কদম দেয়া দেয় আল্লাহর ঘরের দিকে যায়, যায় কি যায় না? এই যে কদম দেয়া দেয়া যায়, আল্লাহ কয় এক একটা কদমে কদমে আমি আল্লাহ পাক এক একটা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই নামাজ আসবেন কি আসবেন না? আসলে সব আর সব, যেই সব বুঝে না, হাদিস বুঝে না, জানে না, এই ইচ্ছা তালে ঘুমায়, ফাইকারি তালে ঘুমায়, আছে কি আছে না? হ্যাঁ, এই জন্য আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, সুন্দর করে উযু করার পরে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আল্লাহর ঘরের দিকে গণ গণ কদম দিয়া রওনা দেয়। যখন গণ গণ কদম দিয়া রওনা দেয়, আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন রহমতি বরকতি হাত বাড়াইয়া তাকে টান দিয়া রহমতের কোলে উঠায় নেয়। আর নবী বলে, এই যে গণ গণ কদম দিয়া মসজিদের দিকে দৌড় দিল, এক একটা কদমে কদমে গুনাহ মাফ করে দেই, আর এক একটা কদমে কদমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দরজা, তার মুকাম পজিশন আমি আল্লাহ বাড়ায়া দেই। তাহলে নামাজ গেলে লাভ আছে কি আছে না? আরো জোরে এখন লাভ আছে কি আছে না? তাহলে এক নম্বর কর্মসূচি হলো ইসবাগুল ওযু আলাল মাকারি, কষ্টের সময় ওযু করা। দুই নম্বর কর্মসূচি হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, ঘন ঘন কদম দিয়া আল্লাহর ঘরের দিকে রওনা দিয়া, আল্লাহর ঘরে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া, যখন বান্দা কোনো কিছু চায়, সেজদার ভিতরে আল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান করে দেয়, ঠিক কিনা? তাহলে কর্মসূচি কটা পাইলাম? দুইটা। কটা পাইলাম? ওযু সুন্দর করে করা, ঘন ঘন কদম দিয়ে আল্লাহর ঘরের দিকে রওনা দেওয়া। এই দুইটা কর্মসূচিতে আল্লাহ পাক বলেন, আমি তোমার গুনাহ মাফ করে দেই, সাথে সাথে কিয়ামতের কঠিন মাহশরে আমি ওয়াদা, তোমার পজিশন আর তোমার চার মূল্যায়ন আমি আল্লাহ বাড়াই দিব। সুবহানাল্লাহ। কর্মসূচি কটা গেল? দুইটা। তিন নম্বর কর্মসূচি, নামাজে গিয়া কিছু কিছু আল্লাহর বান্দা এমন আছে কি, যে নামাজ পড়ে, আসরের নামাজ পড়ছে, মাগরিবের অপেক্ষায় বসে থাকে, আছে না? আর জোরে এখন, হ্যাঁ, আল্লাহ নবী ডেকে বলে, তিন নম্বর কর্মসূচি হলো আল্লাহু আকবার, ইন্তিজারুস সালাতি বাদা সালাতিন, ইন্তিজারুস সালাতি বাদা সালাতিন। একটা নামাজ পড়ে আরেকটা নামাজের অপেক্ষা করে, অপেক্ষায় বসে থাকে। আল্লাহ নবী ঘোষণা করে, এই যে একটা নামাজ পড়ে আরেকটা নামাজের অপেক্ষায় বসে থাকলো, এই মাঝখানের বসাটারে আমি আল্লাহ পাক নামাজে শামিল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে কর্মসূচি কত হইল? তিনটা। কয়টা? এক নম্বর হলো সুন্দর করে ওযু করা, দুই নম্বরে ওযু করে আল্লাহর ঘরের দিকে ঘন ঘন কদম দিয়ে রওনা দেওয়া, তিন নম্বর কর্মসূচি হলো মসজিদে গিয়া নামাজ পড়া, একটা নামাজ পড়া আরেকটা নামাজের জন্য অপেক্ষা করা। তাইলে আল্লাহ রসুল ঘোষণা করে, এই তিনটা কর্মসূচি যদি আমার কোনো উম্মতের কাছে থাকে দৈনিক নিয়মিত, তা আমি আল্লাহ পাক এই তিনটা কর্মসূচির কারণে তার জিন্দেগির গুনাহ মাফ করে দিমু, কিয়ামতের কঠিন মাহশরে তার পজিশন আর মর্যাদা বাড়াই দিমু। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই তিনটা কর্মসূচি পালন করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আরও যেরকম রাজি আছি তো? আসুন। নবীদের কাজ ছিল দুইটা। নবীদের কাজ ছিল কয়টা? নবীদের কাজ ছিল দুইটা। এক নম্বর হলো আমার যে তেলাওয়াতকৃত আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। এক নম্বর কাজ হলো নবীদের পৃথিবীতে আইসা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবীজি মানুষের সামনে আমার দেওয়া কিতাব আইল কোরআন, এই কোরআন মানুষের সামনে তিলাওয়াত করুন। কোরআন মানুষের সামনে কি করেন? তিলাওয়াত করেন। তো এই কর্মসূচি যখন নবী শুরু করলেন, তিলাওয়াত করা শুরু করলেন, তো কোরআনের তিলাওয়াত শুই না মানুষ কোরআনের আকর্ষণে যাকে যাকে কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আবু জেহেল কয় অবস্থা ভালো না, অবস্থা ভালো না। এমনি কয় কি করা যায়? আবু জেহেল রুল জারি করলো। কি জারি করলো? রুল জারি করলো, খবরদার মক্কায় এক পাগলের আবির্ভাব হয়েছে। নাউজুবিল্লাহ। পাগলের কি হয়েছে? আবির্ভাব হয়েছে। কেউ এই পাগলকে দেখতে যাইবা না। এই কথা বলার পরে দেখেন তো, আপনাদের এই সমাজ যদি কেউ বলে এই পাগল আইছে রাস্তায়, তে পাগল আইছে কইলে মানুষ এই পাগল দেখার লাগে আরো বাড়ে না? হ্যাঁ, এই পাগল দেখার লাগে আরো উৎসুক হয়ে দৌড়ায়, ঠিক না? পাগলটা দীক্ষা লয় কেমন পাগল। তো আবু জাহেল কয় মক্কায় পাগলের আবির্ভাব হয়েছে, আর লোকেরা তখন বের হয়
দেখে ওই পাগলটা কেমন, সুবহানাল্লাহ। তো মক্কার লোকেরা পাগল দেখতে যায়, যায় দেখে আল্লাহু আকবার, যেই লোককে পাগল বলেছে এই লোক পাগল তো নয়, বরং এর চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে হতে পারে আর যেরকম হতে পারে না। নবীদের কর্মসূচি 1 নম্বর হলো মানুষের লোকালয়ে আপনি কোরআন তিলাওয়াত করেন। 2 নম্বর কর্মসূচি ওয়াকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন। এই 2টা কথাই আমার আলোচনা। তাহলে আল্লাহর কোরআন তিলাওয়াত, নামাজের ভিতরে কোরআন তিলাওয়াত আসেনি? আর জোরে কান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজে সুন্দর তিলাওয়াত করে, বায়তুল্লাহ দাঁড়াইয়া আল্লাহর নবী যখন সুন্দর কণ্ঠে তিলাওয়াত করে, এত সুন্দর চেহারা, বায়তুল্লাহ দাঁড়ায়া নামাজ পড়ে, আর আল্লাহর নবীর চেহারার আলো যায় বায়তুল্লাহর ছাদকে স্পর্শ করে, সুবহানাল্লাহ। এরা গেছিল পাগল দেখতো, কি দেখতো? পাগল দেখতো, গিয়া দেখে সর্বনাশ। পাগল তো এমন হয় না, পাগল তো এমন হয় না। পাগল তো এখানে কয় এক কথা, 1 মাইল দূরে কয় আরেক কথা। কিন্তু মুহাম্মদ আরবি যাকে পাগল বললে আবু জেহেল আখ্যা দিয়েছে, ওর চেহারার দিকে তাকায় দেখা যায় এত পরিপাটি চেহারা, এত সুন্দর চেহারা। জিন্দিগিতে কোনোদিন এত সুন্দর চেহারা দেখি, আরো যখন দেখি, চেহারা তো চেহারা। আর বায়তুল্লাহর সত্তরা যায় যখন সুন্দর কণ্ঠে আল্লাহর কালাম তিলাওয়াত করে, এই কোরআনের তিলাওয়াত তাদের অন্তর জাদুর সৃষ্টি করে, ওরা সাথে সাথে হাত বাড়ায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, আবু জেহেল কয়, কে আছো, কে আছো, মুহাম্মদের মাথা আনবে। নাউজুবিল্লাহ, মুহাম্মদের মাথা আনবে, কারণ ওর যন্ত্রণা আর সম্ভব না। দলে দলে লোক ওর দিকে ঝুঁকাই লেতেছে, এখন এর মাথা না আনলে আর কোনো উপায় নাই। আপনারা কি খন? আল্লাহ যাকে রাখতে চায়, আল্লাহ যাকে হেফাজত করতে চায়, তাকে কেউ ধ্বংস করার আছে? আরো জোরে খন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের আক্রমণ থেকে, মানুষের কুদৃষ্টি থেকে, মানুষের নির্যাতন নিপীড়ন থেকে রক্ষা করার জিম্মাদার আমি আল্লাহ কুদরতি হাতে উঠাই নিয়েছি, সুবহানাল্লাহ। সুতরাং নবী গো, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি দাওয়াত ছাড়াইতে থাকেন, মহান আল্লাহর সাহায্যের সহযোগিতা আপনার পিছনে পিছনে আছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এখন আবু জেহেল ঘোষণা দিয়েছে, কে আছো, কে আছো মুহাম্মদের মাথা আনবে? কুরাইশ বংশের ছেলে, আল্লাহর নবী। আর একটা দুইটা না, 6টা আলাদা বৈশিষ্ট্য নবীর ছিল। ফুজিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, 6টা বৈশিষ্ট্য এমন ছিল। এর একটা বৈশিষ্ট্য ছিল আল্লাহর নবীর চেহারার ভিতরে নুসিরতু বির রাবি, আমি আল্লাহ আমার নবীর চেহারার ভিতরে একটা প্রভাব প্রতিপত্তি দিয়েছিলাম, যেইটা দেখার পরে মানুষ আক্রমণ করবে তো দূরের কথা, খল্লা আনতে যায় নিজের খল্লা দিয়া জীবনের জন্য মুহাম্মদ আরবির হাতে হাত বাড়ে কালিমা পরে মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। তো আবু জেহেল কইছে, কে আসো, মুহাম্মদের মাথা আনবা? কেউ সাহস করে না, কেউ কি করে না, সাহস করে না। কিন্তু তখন সময়ের একটা পরাশক্তি, তখন সময়ের কি একটা পরাশক্তি, যার নাম ওমর ইবনুল খাত্তাব। যার নাম কি? কথা বলেন, কি নাম? ওমর ইবনুল খাত্তাব। ওমর কয়, বিনিময়ে দিবাই কি? মুহাম্মদের মাথা যে এনে দিতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কয়শত লাল উট? 100 লাল উট পুরস্কার দেওয়া হবে।
এমনি লাভ দিয়ে দাঁড়ায় গেছে ওমর, পারমিশন দেন, আমি মুহাম্মদের মাথা আনবো। কে আনবো? মুহাম্মদের মাথা আনবো। তা উমর তরবারি হাতে লইয়া অনুসন্ধান করে কখন মুহাম্মদকে সুযোগে পাওয়া যায় মাথা নিয়ে আসবে। সামনে যায় না, কারণ রসুলের সামনে যে যায় আর ফিরত আয়। এই চেহারা, এটা এমন এক চেহারা দেখলে উদা মায়া বাড়ে। সুবহানাল্লাহ কোন আর জোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তো উমর সুযোগ সন্ধানী, উমর প্রস্তুতি গ্রহণ করেছে মুহাম্মদের মাথা আনবে। সামনে যায় না, পিছিয়ে সুযোগ খুঁজে, সুযোগ পাইলে মাথা নিয়ে আসবো। কিন্তু পিছে যায়, মাথা আনতে যায়, দেখে ওই বায়তুল্লাহ দেয় রসুল কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাঙ্গা তরবারি লইয়া মাথা আনতে যায় মুহাম্মদ আরবির। এমনি যায় দেখে বায়তুল্লাহর সামনে দাঁড়াইয়া সুমধুর কণ্ঠে আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে চিন্তা করে, জীবনে বহু গান শুনেছি, জীবনে বহু আওয়াজ শুনেছি, কিন্তু মুহাম্মদ আরবির যে সুন্দর তিলাওয়াত, এত সুন্দর তিলাওয়াত কোনোদিন শুনি নাই। এমনি ওমর মনে মনে চিন্তা করে, আহারে এত সুন্দর তিলাওয়াত যেই লোকটা করতে পারে, এত সুন্দর চেহারা, যার আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হতে পারে না। এত সুন্দর কণ্ঠে যে তিলাওয়াত করে ওই লোকটা পাগল হতে পারে না। এক কদম যায় আঘাত করার জন্য, দুই কদম আবার পিছে চলে আসে। সুবহানাল্লাহ। হেফাজত করার মালিককে আরো জোরে চিল্লায় এখন মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবীজি চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার মিশন চালায় যান, আপনি আপনার পেগাম চালায় যান। দুনিয়ার যে সমস্ত মানুষগুলি আপনাকে পৃথিবীর জমিন থেকে আপনার নাম ও নিশানা মিটায় দেওয়ার ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, ওগো নবীজি চিন্তার কোনো কারণ নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সকল ষড়যন্ত্রের কবল থেকে বাঁচাবার আর হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে উঠাই নিয়েছি। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর নবী প্রতিদিন দোয়া করে, আল্লাহ মক্কা নগরীতে দুইটা পরাশক্তি, একটা পরাশক্তির নাম ওমর আর একটা পরাশক্তির নাম আবু জাহাল, ওই দুইটা পরাশক্তি থেকে একটা শক্তি ইসলামের জন্য কবুল করো। আপনারা কি বলেন? আল্লাহর নবী যদি হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে কি করে না? আরো জোরে করে কি করে না? আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ওই আকাশের দিকে হাত বাড়াইতে দেরি হয়, হাত নিচে আনতে দেরি হয় না। যেই মাত্র হাত বাড়ায় আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনি আকাশের দিকে হাত উত্তোলন করতে দেরি হয়, আমি আল্লাহ আপনার দরখাস্ত মঞ্জুর করতে দেরি হয় না। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ আবু জাহেলকে মুসলমান বানায় দেন, আর না হয় উমর পরাশক্তি মুসলমান বানায় দেন। আল্লাহ ডাক দিল, নবীজি চিন্তার কোনো কারণ নাই, যান আপনি আকাশের দিকে হাত বাড়াইছেন, আপনার দোয়ার কারণে আপনার ইজ্জতের সম্মানের দিকে তাকাইয়া আমি হযরত উমরকে দ্বীন এবং ঈমানের জন্য কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল দোয়া করছে উমরের জন্য, আল্লাহ উমরের ইসলাম আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। একদিন ওই দারে আরকাম আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন, সমুদ্র কণ্ঠে কোরআন তিলাওয়াত করতেছেন। আমির হামজা পাশে আছে, অন্য অন্য সাহাবীরা পাশে আছে। হযরত ওমর আল্লাহু আকবার এখনো মুসলমান হন নাই, রাসূল কিন্তু দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ মুসলমান এবং ইসলামের সম্মান আর ইজ্জত বাড়ায় দাও। মিন উমরাইনে, দুইটা উমর থেকে একটা উমর দেয়া, আল্লাহ ইসলামের শক্তি বাড়ায় দাও, ইসলামের সম্মান আর ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি চিন্তার কোনো কারণ নাই, জান আমি উমরকে ইসলামের পক্ষে কবুল করে আমি আল্লাহ এই মুহূর্তে উমরকে দ্বীন এবং ঈমানের জন্য কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে উমর দারে আরকামের দিকে তরবারি নিয়ে যাচ্ছে,
এখন উমর ইসলাম গ্রহণ করে নাই। মুহাম্মাদের মাথা আনবে যা থেকে দাঁড়ে আর কামে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। হযরতে উমর সামনে অগ্রসর যখন হয়, হযরতে আমির হামজা তাকায় থেকে উমর তরবারি নিয়ে আইতেছে। কি নিয়ে আইতেছে? কি নিয়ে আসতেছে? তরবারি নিয়ে আসতেছে। তো আমির হামজা ডাক দেয়, ওগো নবীজি, এই মুহূর্তে উমর আসতেছে, উপায় নাই। উমরের ডরায় কি ডরায় না? হ্যাঁ, ডরায় কি ডরায় না? উমর আইতেছে, উপায় নাই, দরজা বন্ধ করেন। রসুল মুসকে আসি, দেখো না, দরজা ওপেন করো, দরজা খুলে দাও। কেন? উমর এমনি আসে নাই, গত রাত্রে আমি রসুলের দোয়া হয়তো বা আল্লাহর কাছে কবুল হয়েছে, এই দোয়ার ফসল হিসেবে উমর আইতেছে। সুবহানাল্লাহ। ওমর তরবারি লইয়া মুহাম্মদ আরবির সামনে এসে মাথা নেওয়ার জন্য যেই ওমর আসছিল, ওই ওমর আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। চেহারা নড়ায় না, আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা জিন্দেগিতে কোনোদিন ওমর দেখে নাই। চেহারার দিকে তাকাইয়া আল্লাহ নবীর ডাক দিয়া বলে, ও নবীজি, আসছিলাম মাথা নেওয়ার জন্য, কিন্তু মাথা নিতে পারলাম না। এই যে তাকায় দেখুন, আমি আমার গর্দন এবং মাথা আপনার কদমের সামনে লুটাইয়া দিলাম, আর দেরি করবেন না। এই মুহূর্তে হাত বাড়ান আর আমি ওমরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিন। সুবহানাল্লাহ। হযরতে উমর তার হাতটা যখন বাড়ায়া দেয়, আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন তার হাত ধরে উমরকে শিক্ষা দেয় আর বলে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের শক্তিতে উমর ঢুকলো কি ঢুকলো না? আরো জোরে এখন। উমর ঢুকেই তো হন পজিশন অন্যরকম। কি অন্যরকম? ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে নই? বলে হ্যাঁ, আমরা তো হকের উপরে। তো যদি হকের উপরে হই, তো দাঁড়ে আর কাম এখানে লুকাই লুকাই নামাজ কালাম কেন? এই প্রথম হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ। এই উমর কয়েক মিনিট আগে ইসলামের বিরুদ্ধে শক্তি ছিল, এখন উমর ইসলামের পক্ষের শক্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি জানেন তো উমরকে জমা খরচ দেয় না? বলে হ। তাহলে এখানে লুকায় না, সোজা এই মুহূর্তে বাইতুল্লাহ যাব, আজান হবে, প্রকাশ্যে আবু জাহালের সামনে এই প্রথমবারে জামাতে নামাজ শুরু হবে। সুবহানাল্লাহ। রসুল কয়, উমর থামো, পাগলামি কইরো না, এখনো সময় হয় নাই। উমর কয়, থামাথামি নাই। সুবহানাল্লাহ কোন আর হুজুরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। উমর কয়, থামাথামি এটা আমার ডিকশনারিতে নাই। ওমর ইসলাম গ্রহণ করেছে, কারো রক্তচক্ষুকে ওমর ভয় করে না। এই মুহূর্তে রওনা দিব, বাইতুল্লাহর সত্তরে দেয়া আজান হবে। হ্যাঁ, এই মুহূর্তে আজানের পরে জামাতে প্রকাশ্যে আমরা নামাজ শুরু করবো। সুবহানাল্লাহ। ওমর ইসলামের পক্ষের শক্তি। ইসলামের জোয়ার আসছে কি আসছে না? আর হুজুর এখন আসছে কি আসছে না? আল্লাহু আকবার। কিতাবে লিখে ওমর তিনটে সাফ করা হলো। একটা সাফের নেতৃত্বে হযরতে উমর স্বয়ং, আরেকটা সাফের নেতৃত্বে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শাহাদা, হ্যাঁ, আরেকটা সাফের মাঝখানে শামঈ নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইখা তিন সফে কাতারবন্দি হইয়া নারায়ে তাকবীর ধ্বনির মাধ্যমে ওরা বাইতুল্লাহর সত্তরের দিকে আগানো শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজও যদি ইমানের পক্ষের স্লোগান মজবুত হয়, ইসলামের পক্ষের স্লোগান মজবুত হয়, নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে যদি সামনে অগ্রসর হওয়া যায়, কোন বাতিল পরাশক্তি ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে রক্ত চক্ষু দিয়া লাল চোখ করে তা আবার সাহস রাখতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যখন মুসলমানদের চেতনা ফিরে আসবে, উমরের সেই চেতনা ফিরে আসবে, শাহজালাল মুজাররদের চেতনা ফিরে আসবে, কোন বেদিন কাফের, কোন নাস্তিকের মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সময় এসেছে সজাগ হওয়ার, সময় এসেছে সজাগ হওয়ার। হযরতে উমর কথা মাথামি নাই।
থামাথামি নাই। থামাথামি কি জিনিস আমি বুঝি না। ইয়া রাসূলুল্লাহ মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। উমর কাউকে জমা খরচ দেয় না। আপনি জানেন না হয়তো, উমরের সামনে আসতে দেরি হবে, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হতে দেরি হবে না। কথা বলুন ঠিক কিনা? আর এখন ঠিক কিনা? এই প্রথমবার উমর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রওনা শুরু হয়েছে, নামাজ পড়বো। কি পড়বো? কি পড়বো? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এক নম্বর কর্মসূচি হলো আল্লাহর কালামের তিলাওয়াত মানুষের সামনে করেন। আপনি যখন সমুদ্র কণ্ঠে আল্লাহর কালামের বিশুদ্ধ তিলাওয়াত যখন করবেন, তিলাওয়াতের আকর্ষণে মানুষগুলি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সামনে অগ্রসর হইতেছে, নারায় তাকবীর ধ্বনির আওয়াজ না আবু জেহেলে কয় তাল তো বালা না রে, কিনা নমুনা বালা বোঝা যায়। আরো জোরে এখন নমুনা বালা বোঝা যায়, আওয়াজের তাল ভালো না। ঠিক না বে ঠিক? আবু জেহেল কয় কঠিন তো। উমরকে পাঠাইছিলাম মুহাম্মদের মাথা আনার জন্য, মুহাম্মদকে বন্দি করার জন্য। ওদিকে বন্দি না করে নিজেই বন্দি হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে এখন ঠিক কিনা? নিজে যদি বন্দি হয়ে গেছে, এখন করি কি? উমর কয় ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, উমর আপনার সাথে আছে। কি আছে? উমর আপনার সাথে আছে। এটিকে আল্লাহ পাক উমরের কথাটাকে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে নোট করে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। নবী গো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ কোন। আর আমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আর মুমিনদের মধ্য থেকে মর্দে মুজাহিদ উমরের সেই সহ্য বীর্যের মাধ্যমে আমি আল্লাহ পাক আপনার লুক আফটার করেছি। দিন এবং ঈমানকে এক সামনে এক সাগর আগিয়ে দিয়েছি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছি উমরের মতো মর্দে মুজাহিদ, উমরের মতো মুমিনের মাধ্যমে। সুবহানাল্লাহ। তো সামনে যায় উমর কয়, উমর ঘোষণা দেয়, মক্কার লোকদের কি দেয়? ঘোষণা দেয়। তিনটা ঘোষণা। কয়টা ঘোষণা? কয়টা ঘোষণা? তিনটা ঘোষণা। হে মক্কার কাফের শক্তিরা, আবু জাহাল, উতবা, শাইবা, রাবিয়া, কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, উমরের সামনে দাঁড়াও। এক, কেউ যদি সন্তানকে এতিম করতে চাও, কি করতে চাও? সন্তানকে এতিম করতে চাও, উমরের সামনে এসে দাঁড়াও। এই হুঙ্কার ছুড়ে দেওয়ার পরে আর কোনো শক্তি আছে উমরের সামনে আইবার? আর জোরে এখন রসুল উমরের বারণ করে, উমর পাগলামি কইর না, থামো, এখনো সময় হয় নাই। কিন্তু আল্লাহর সাহেব রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলামিনকে ডাক দেওয়া নবীজি, উমর কিছুদিন আগে, কিছু সময় আগে ইসলামের বিরুদ্ধের শক্তি ছিল, উমর এখন মুসলমানদের পক্ষের শক্তি। থামাথামি নাই, কোনো বাধা নাই। আমি আজকাল কথা মানব না। বাইতুল্লাহর ছাদে দাঁড়াইয়া আজান দিব, জামাতে নামাজ হবে, প্রকাশ্যে নামাজ চলবে, আর লুকায় লুকায় নামাজ না। আমি উমর ইসলাম গ্রহণ করেছি, উমর মুসলমান হয়েছি। আপনি মাথায় হাত বোলায় দোয়া করে দেন। আল্লাহর কসম করে বলি, উমর দাঁড়াবে ইসলামের পক্ষে, তরবারি নিয়ে দাঁড়াবে ইসলামের পক্ষে। ইসলামের নাম বৃক্ষের ছায়া তলে উমর দাঁড়াবে। আমি কাউকে ভয় করি না। আল্লাহর কসম করে বলি, দিন এবং ইমানের বিরুদ্ধে কেউ যদি আসে, ইমানকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য যদি কোনো শক্তি আসে আমার সামনে দাঁড়ায়, দাঁড়াতে দেরি হবে, তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হতে দেরি হবে না। তাইলে নবীর এক নম্বর কর্মসূচি এই যে কোরআনের তিলাওয়াত, এই তিলাওয়াত দ্বারা লাভ হয়েছে কি হয়েছে না?
আর হুজুর এখন ইসলামের প্রথম শক্তি হজরতে ওমর দিন এবং ইমানের পক্ষের শক্তি হয়ে দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ। যে কারণে হজরতে ওমর প্রকাশ্যে রাহমাতুল আলামিনকে লইয়া বাইতুল্লাহর সামনে যাইয়া প্রকাশ্যে আজান দিয়া জামাতে নামাজ শুরু। সুবহানাল্লাহ। এই নামাজ আপনার আমাদের মাঝে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করছে কি করছে না? আর হুজুর এখন আজ নামাজ আমাদের থেকে দূরে, আমরা নামাজ থেকে দূরে। নামাজ পড়ি যদিও, কিন্তু নামাজ সঠিকভাবে নামাজ পড়তে পারি না। 5 ওয়াক্ত নামাজই খুব কম, ঠিক কিনা? আর হুজুর এখন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সাহাবীরা রে আমার সাহাবীরা শুনাম, কারবারের সামনে একটি চলমান ঝর্ণা যদি জারি থাকে, একটা চলমান ঝর্ণা, বলো তো দেখি কোনো একটা লোক যদি ওই ঝর্ণার ভিতরে 5 বার দৈনিক গোসল করে, মিন দারানি শাইউন, তার এই গোসল করার কারণে তার গায়ে এবং শরীরে কোনো ময়লা থাকতে পারেনি। এমনি সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও নবীজি, না না, একটা নহর যদি কোনো একটা মানুষ দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে সাহাবীরা শোনো, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এমন, যদি কোনো একটা গুনাহগার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়ে, তাহলে এই 5 ওয়াক্ত নামাজের উসিলায় গুনার কোনো ময়লা তার শরীরে থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো কি পড়বো না? আর হুজুর এখন পড়বো কি পড়বো না? ফজরের নামাজ বড় গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহু আকবার। কোনো বান্দা যদি ফজরের নামাজ জামাতে পড়ে, ফজরের নামাজ যখন জামাতে পড়বে, আল্লাহর নবী ঘোষণা করে, যেই মাত্র ফজরের নামাজ জামাতে পড়ল, আকাশ থেকে একটা নূর ঢেলে দেওয়া হয়। ওই নূরটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বান্দারা বেষ্টন করে, আল্লাহর বান্দাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহারাদারি করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ পড়ব তো ইনশাল্লাহ। আর হুজুর এখন ফজরের নামাজটা পড়তেই কষ্ট, ফজরের নামাজটা পড়তে কষ্ট। এই সময় শীতের দিনে উজু করতে বড় কষ্ট হয়, কিন্তু এরপরও ফজরের সময় যেই বান্দা সুন্দর করে উজু করে, আল্লাহু আকবার, মন চায় না উজু করতে, কষ্ট হয় উজু করতে, এরপরও উজু কইরা আল্লাহর ঘরের দিকে আইসা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া কান্দতে শুরু করে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। প্রভু গো, আরামের ঘুম ছেড়ে দিয়া দেখো তোমার কুদরতি কদমে পড়ে আসি। এইভাবে যখন কান্দতে শুরু করে, কেমন হাকিমিন ডাক দিয়ে বলে, বান্দারে, নামাজের সাজদা দিয়া, নামাজের সাজদা শেষ আনতে তুই যখন হাত বাড়ায় কান্দাস, আমি আল্লাহর বড় মায়া লাগে, দয়া লাগে। আমি কেমন হাকিমিন ঘোষণা করি, সাজদা থেকে মাথা উঠা, সাজদা থেকে মাথা উঠাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগির সকল গুনাহ মাফ করতে দেরি হবে না। যেই নামাজ গুনাহ মাফ করে দেয়, যেই অজু গুনাহ মাফ করতে সাহায্য করে, যেই নামাজ, যেই আমল আপনার আমার মাকামার মর্যাদা বাড়ায় দেয়, এই আমলগুলি করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আরো জোরে কোন রাজি আছি তো ইনশাল্লাহ? এই জন্য নামাজ পড়বো, সঠিকভাবে পড়বো। কীভাবে পড়বো? ইনদাল্লাহ নামাজ, যেই নামাজে আল্লাহ পাওয়া যায়, যেই নামাজে রসুল পাওয়া যায়, যেই নামাজে ভিতরে রুহ আছে, দিল আছে, খুশু আছে। হ্যাঁ, এই নামাজ, আল্লাহু আকবার। বেটা নামাজও গেছে, সেজদায় গেছে, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, বেচারা সেজদা একটা দেখো, আবার যেহেতু যেমন হই লাগবো, তার সোজা হইয়া বড় দরকার নাই, 2টা একবারই দেয়। আছে কি আছে না? আর হুজুর এখন, হ্যাঁ, এমন নামাজে আছে কি আছে না? এই নামাজে আল্লাহ পাওয়া যাবে, এই নামাজে কি পাওয়া যাবে না? আল্লাহ পাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2জন সাহাবী যুদ্ধের ময়দান থেকে আসছে। 2জন সাহাবী, রাত হয়ে গেছে। 2জন সাহাবী সিদ্ধান্ত নিল, এই রাত গভীর রজনী, এই রাতে আমরা রাতটাকে 2টা ভাগ করে নেই। কি করে নেই? 2টা ভাগ করে নেই। তো 2টা ভাগ করে নিলে, একটা ভাগে তুমি সজাগ থাকবে আর আমি ঘুমাইব, আর একটা ভাগে আমি সজাগ থাকবো, তুমি ঘুমাইবে। এইভাবে ভাগ করে নিয়েছে।
একজন সাহাবী ঘুমের ঘরে চলে গেছে, আর যেই সাহাবী দায়িত্ব নিয়েছিল আমি পাহারাদারি করব, এই সাহাবী ডাক দেখো এমনিতেই পাহারাদারি করি, তো যেহেতু এভাবেই দাঁড়ায় আছি তো আমি নামাজ শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবী নামাজ শুরু করে দিয়েছে। ওই দিক থেকে কাফের শক্তি তাকায় দেখলো পজিশন বড় নীরব, কে জানি দাঁড়িয়ে আছে, কিন্তু দাঁড়াইছে যে গাছের মতো দাঁড়ায় আছে, লড়াছড়া নাই। সুবহানাল্লাহ। কি নাই? লড়াছড়া। কিন্তু পরীক্ষা করার জন্য তীর নিক্ষেপ করছে। কি করেছে? তীর নিক্ষেপ করছে। দেখি কোনো নাকি। তো যখন তীর নিক্ষেপ করছে, তীর যখন গায়ে ঢুকছে তখন তাকায় দেখে এটা তো এমনি দাঁড়ানো কিছু না, এটি তো রাসূলের সাহাবী এখন রুকুত যাইতেছে। সুবহানাল্লাহ। নামাজ কমপ্লিট, নামাজ কমপ্লিট। পায়ে তীর বিধা, রক্ত পড়তেছে। সময় হয়ে গেছে, দ্বিতীয় সাহাবী ঘুম থেকে উঠবে, তো সাহাবীকে ঘুম থেকে উঠায়। সাহাবী উঠা তাকায় দেখে প্রথম সাহাবীর গায়ে তীর বিধা আর রক্ত বের হচ্ছে, রক্ত পিটকি দিয়ে রক্ত বের হইতেছে। সুবহানাল্লাহ। তো এই সাহাবী জিজ্ঞেস করে, কেন? আপনি তো পারতেন আমাকে সজাগ করতেন, দুইজনে মিলে একসাথে মোকাবিলা করতাম, ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? সাহাবী ডাক দেখো, কেমনে আমি ডাক দিব? আমি যখন নামাজে দাঁড়ায় আল্লাহর কালাম তিলাওয়াত করতে শুরু করেছি, কোরআন তিলাওয়াত করা আরম্ভ করেছি, আমার এত স্বাদ লাগছে, এত ভালো লাগছে যে সারা রাত কোরআন তিলাওয়াত কইরা কইরা আমি খাটায় দিতে আমার মন চাইছে। সুবহানাল্লাহ। তাহলে এই ছিল সাহাবা আজমাইনের নামাজ। এই ছিল কি? সাহাবা আজমাইনের নামাজ। আর আমরার নামাজ বেশ কম আছে কি আছে না? বেশ কম আছে কি আছে না? নামাজ সঠিক হয় না বিধায় আল্লাহর যে বিধান, আল্লাহর যে কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত গর্হিত কাজ থেকে বাঁচায়, সমস্ত গর্হিত কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, এগুলার থেকে নামাজ বাঁচায়। অথচ দেখা যায় নামাজও পড়ে জুতো চুরি করে আছে কি আছে না? নামাজও পড়ে সুদও খায় আছে কি আছে না? নামাজও পড়ে ঘুষও খায় আছে কি আছে না? নামাজও পড়ে মিথ্যা বলা আছে কি আছে না? বুঝা গেল নামাজ তার সঠিক হয় নাই। নামাজ যার সঠিক হবে সে মিথ্যা বলতে পারে না, নামাজ যার সঠিক হবে সে ঘুষ খাইতে পারে না, নামাজ যার সঠিক হবে সে সুদ খাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? নামাজ এখনো সঠিক হয় নাই। যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল, যেইভাবে নামাজ সঠিকভাবে পড়ার দরকার ছিল, এখনো এইভাবে নামাজ পড়তে পারে নাই বিধায় তার এই নামাজ তাকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে দূরে সরাতে পারে না। এই জন্য নামাজ সুন্দর হোক, সঠিক হোক, চাই কি চাই না? আরো জোরে এখন সুন্দর হোক, সঠিক হোক, চাই কি চাই না? আর নামাজ তো সুন্দর হবে। আল্লাহু আকবার। যারা বুড়া হয়ে গেছে, যারা বুড়া হয়ে গেছে, এদের তো এখন সুন্দর করার পথ একমাত্র দাওয়াত তাবলীগের মাধ্যম। দাওয়াত তাবলীগের মাধ্যমে নামাজ সহি করার সুযোগ একটা আছে। ওইখানে গেলে পরে নামাজের ট্রেনিং দেওয়া হয়, ঠিক না? কীভাবে নামাজ পড়তে হয়, কীভাবে রুকু সেজদা করতে হয়, এই সবগুলি বলে দেওয়া হয়। আর আমাদের উচিত যে আমাদের সন্তান যারা আছে, আমাদের ছেলে মেয়ে যারা আছে, এই ছেলে মেয়েগুলিকে এখন থেকে নামাজের নির্দেশ করা, ঠিক কিনা? আর যদি এখন ঠিক কিনা? রাসূল হাদিসে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমাদের সন্তানগুলিকে নামাজের নির্দেশ করো। কি করো? নামাজের নির্দেশ করো। ইদা বালাগু সাবঈ সিনিন, বয়স যখন 7 বছর হয় নামাজের নির্দেশ দাও। কি দাও? নামাজের নির্দেশ দাও। ওয়াজরিবুহুম ইদা বালাগু, তার বয়স যখন পৌঁছে বিআশরিন, বয়স যখন কোথায় পৌঁছে? 10 বছরে পৌঁছে। ওয়াজরিবুহুম, পিঠা লাগাও, পিঠায় নামাজ নেও। কই নেও? পিঠাইয়া নামাজ নেও। কেন? আমরা অনেক সময় বলি যে আমার দায়িত্ব আদায় করছে। কি করছে? আমার দায়িত্ব আদায় করছে, চলো রে চলো, ডাকে। তো এই ডাকে সন্তান যায় না, এইভাবে ডাকে সন্তান যায় না। তো এইভাবে ডাকলেই তার দায়িত্ব আদায় হয়ে যায় না। কথা বলুন ঠিক কিনা? তার দায়িত্ব আদায় হয়ে যায় না। কিভাবে? উদাহরণস্বরূপ, আপনার ঘরে যদি আগুন লাগে, কি লাগে? এই কথা বুঝেন? আপনার ঘরে যদি আগুন লাগে,
হ্যাঁ, আপনার ঘরে ফ্রিজ দামি আছে, দামি খাট আছে, পালঙ্ক আছে, আপনি জান দিয়ে এগুলি বের করেন, ঠিক কিনা? জান প্রাণ দিয়ে এগুলি বের করেন। আপনার সন্তানের দাম ফ্রিজ থেকে কম না বেশি? আপনার সন্তানের দাম ফ্রিজ থেকে কম না বেশি? আপনার সন্তানের দাম দামি পালঙ্ক কাঠ থেকে দাম কম না বেশি? সুতরাং আগুন লাগলে পরে যেমন করে আপনার দামি ফ্রিজ ঘর থেকে জান দিয়ে বের করেন, ঠিক তেমনিভাবে জাহান্নামের আগুন আপনার দ্বারে পান্তে, জাহান্নামের আপনার আগুন আপনার ঘরে। এই সময় সন্তানকে ডাকলেই চলবে না, আপনি টান দিয়ে উঠাইয়া ফজরের নামাজে নিয়ে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? সন্তানকে ডাকতে হবে, মেয়েকে ডাকতে হবে, চলো নামাজে চলো। নামাজ ছাড়া কোনো উপায় নাই। যেই ঘরে নামাজ আছে, যেই ঘরে সুন্নাত তালিম আছে, যেই ঘরে জিকির আজকার আছে, এই গোটটা দুনিয়ায় থাকতেই এই গোটটা আল্লাহর জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই ঘরে জিকির আছে, যেই ঘরে তালিম আছে, যেই ঘরে নামাজ আছে, এই নামাজের ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়। এই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়। এই ঘরটা দুনিয়ায় থাকতে জান্নাতি ঘরে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের দর্শনে জামিতে একটা কিতাব আছে কালিউবি, তো একদুল্লাহ আলিফি শারহিল কালিউবি, এই কিতাবে একটা ঘটনা আছে যে আল্লাহু আকবার, বাদশাহ বাজারে গেছে গোলাম কিনতে। কি কিনতে? কি কিনতে? গোলাম কিনতে। তো গোলাম কিনতে যখন যায়, গোলামকে নিয়ে আসবে, গোলাম কয় আমাকে 3 শর্তে নিতে পারবেন। কয় শর্তে? এই কথা বলেন, কয় শর্তে? 3টা শর্তে আমাকে নিতে পারবেন। 1 নম্বর কথা হলো দিনের বেলায় কাজ দিবেন, রাতের বেলায় কোনো কাজ দিতে পারবেন না। 2 নম্বর শর্ত হলো আমাকে আপনার দালান বিল্ডিংয়ে না, বরং একটা উজাড় ঘর, বিরান ঘর, ভাঙ্গা একটা করে আমাকে থাকতে দিতে হবে। আল্লাহু আকবার। আরেক নম্বর কথা হলো যখনই নামাজের সময় হয় আমাকে নামাজের সময় দিতে হবে। যদিও গোলাম, কিন্তু ভিতর পরিষ্কার কি পরিষ্কার না? আরো যখন পরিষ্কার কি পরিষ্কার না? বাদশা তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে গভীর রাত, তো তার বেগমকে নিয়ে বের হলো। দেখি গোলাম কি করে, তো যায় দেখে ওই ভাঙ্গা ঘরে গোলাম আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। নামাজ শেষ করে আল্লাহর আদালতে হাত বাড়ায় মোনাজাত ধরছে। মোনাজাত ধরে বিনায় বিনায় কান্দে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর সাথে কথা বলতেছে, কয় প্রভু হে, রাত আর দিন দুইটাই আপনার দেওয়ার দরকার ছিল, কিন্তু দিন আমি দিলাম দুনিয়ার মালিককে, দিনের বেলার ডিউটি দুনিয়ার মালিককে দিলাম, আর রাতটা তুমি মাওলার জন্য বরাদ্দ করে নিয়ে আইলাম। সুবহানাল্লাহ। বাদশা তাকায় দেখে উপর থেকে তারই ভাঙ্গা ঘর পর্যন্ত একটা আলো জ্বলতেছে। তো বাদশা আশ্চর্য হইল, গোলাম মানুষ আর নামাজের সেজদা করে আল্লাহর কাছে কাঁদতেছে, আর তার ঘরটা আলোকিত দেখা যায়, তার কারণ কি? এমনি বাদশা ওই গোলামটারে ডাক দেখো, গোলাম রে, আমি বুঝলাম না, আমার বাড়িতে সুন্দর বালাখানা আছে, সুন্দর বিল্ডিং আছে, এত সুন্দর বালাখানা থাকতে, এত সুন্দর বিল্ডিং থাকতে, একটা বিরান ঘর, উজার ঘরকে খেরো তুই বেছে নিলি। সুবহানাল্লাহ খান। যেমনি ওই গোলামটা ডাক দেখো, শোনো, যেই ঘরে আল্লাহর জিকির করা হয়, যেই ঘরে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, যেই ঘরে নামাজ পড়া হয়, এই ঘরটা বিরান ঘরটা কেন, এই ঘরটা আল্লাহর নূরের নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আবাদ হয়, জিকিরের দ্বারা ঘর আবাদ হয়, কোরআন তিলাওয়াতের মাধ্যমে ঘর আবাদ হয়, কোরআন তিলাওয়াতের মাধ্যমে মানুষের দিলের ভিতরে আজমত পয়দা হয়, মোহাব্বত পয়দা হয়। এই জন্য নবীদের কাজ ছিল কয়টা ছিল? 1 নম্বর হলো কোরআন তিলাওয়াত করো, লুকালয়ে কোরআন তিলাওয়াত করো, তো কোরআন তিলাওয়াতের আজমতে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে লোকগুলি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। সুন্দর করে যখন নামাজ পড়বা, নামাজের ভিতরে তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন কে? কে করে দিবেন? সমস্ত সমস্যার করে দিবেন কে? নামাজের ভিতরে সাহাবা আজমাইন সাজদার ভিতরে সমস্যার সমাধান করে নিয়েছেন। এই জন্য যত সমস্যা আসুক, যত বিপদ মুসিবত আসুক,
নামাজের ভিতরে আমরা সমাধা করবো ইনশা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের মঞ্চ অলঙ্কিত করেছেন। আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? থাকবো না যাইব? হ্যাঁ, হুজুরের মর্জি মুআফিক যতক্ষণ হুজুর আলোচনা করবেন শেষ মুনাজাত দিয়ে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অল্প সময়ে আমি দিন এবং ইমানের স্বার্থে যে আলোচনা করেছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদের সন্তানগুলিকে এখন থেকেই নামাজের ট্রেনিং, নামাজের তালিম, জিকিরের তালিম, দুরুদের তালিম এখন থেকে যখন দেওয়া শুরু করব, যখন বড় হবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজে আসলেই মা বাবার জন্য হাত বাড়ায় দোয়া করবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।